ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা যখন রাশিয়াকে প্রায় একঘরে করে দিয়েছিল, তখন ভ্লাদিমির পুতিনের পাশে সমস্ত শক্তি নিয়ে দাঁড়ায় আয়াতুল্লাহ খামেনির দেশটি। যুদ্ধে পাঠায় মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অস্ত্র। বন্ধুত্বের সেই কথা ভুলে যায়নি রুশ প্রেসিডেন্ট পুতিন। আর তাই ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতের ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি করে দিয়েছে মস্কো। জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটির সাথে সংঘাতের পরিণতি হবে ভয়াবহ। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন অগ্রহণযোগ্য বলেও জানিয়েছেন পুতিন প্রশাসন। ইরানে যদি সত্যি কোনো আগ্রাসন চালায় আমেরিকা, তবে রাশিয়া দ্ব্যর্থহীনভাবে পাশে থাকবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সরাসরি সংঘাতের সংখ্যা দেখা দেয়। এর মধ্যেই পরমাণু ইস্যু নিয়ে এখন দুই দেশ মুখোমুখি দাঁড়িয়ে পরমাণু শক্তি ত্যাগ করতে ইরানকে চুক্তিতে আসতে বোমা হামলার মতো সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরাশক্তি ইরান সেসব উড়িয়ে দিয়ে শুরু করেছে যুদ্ধের প্রস্তুতি। আর এমন পরিস্থিতিতে দুই দেশের সংঘাত এখন অনেকটাই অনিবার্য। তবে মিত্র ইরানকে যুক্তরাষ্ট্রের দেওয়া হুঁশিয়ারিতে বসে নেই পুতিনের রাশিয়া। ইরানকে যে একা ছেড়ে যাবে না, সেই বার্তা স্পষ্ট যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। মস্কো জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি একেবারেই অগ্রহণযোগ্য। ইরানকে এমন হুমকি যে অবৈধ, সেই কথাও ট্রাম্পকে জানিয়েছে পুতিন প্রশাসন। শুধু হুমকিই নয়, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যে কোনো হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছে রাশিয়া। ইরান পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে কৌশলগত এক অংশীদারিত্ব চুক্তি করেন পুতিন পেজেশকিয়ান। এখানে দুই দেশ নিজেদেরকে বন্ধুত্বর অসীম উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেন। প্রতিরক্ষা সংক্রান্ত সব চুক্তি প্রকাশ না করলেও এক দেশে হামলা হলে আগ্রাসনকারীকে কোনো ধরনের সহায়তা না দেওয়ার শর্ত রয়েছে এই চুক্তিতে। এছাড়াও ইরানের পরমাণু কর্মসূচিতে বড় সহায়তাও আসে পুতিনের দেশ থেকে। অজানা কোনো কারণে যুদ্ধের প্রায় 3 বছর যুক্তরাষ্ট্রের চক্রান্তে একঘরে হয়েছিল রাশিয়া। সব বাধা উপেক্ষা করে সেই সময়টাতে রাশিয়াকে অস্ত্র বাণিজ্যের সমর্থন অব্যাহত রেখেছিল আয়াতুল্লাহ খামেনির দেশটি। বন্ধুত্ব যে কোনো হুমকিতেই ভাঙবে না, সেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের হুমকির মুখেই ইরানের পাশে দানুবীয় এক নৌ মহড়া চালিয়েছে চীন।